এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। দুদিনব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের 44তম বার্ষিক জেলা ক্রীড়া প্রতিযোগিতা হলো দক্ষিণ 24 পরগনা জেলা সোনারপুর থানা অন্তর্গত সোনারপুর রামকমলপুর বিদ্যালয় প্রাঙ্গণে। এই ক্রীড়া প্রতিযোগিতায় দক্ষিণ 24 পরগনা প্রায় 5টি মহকুমার 3500 প্রাথমিক বিদ্যালয় 450 জন বাছাই করা প্রতিযোগী প্রায় 40টি ইভেন্টে অংশগ্রহণ করে। এই ক্রীড়া প্রতিযোগিতায় যেসব প্রতিযোগী প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেছে তাদেরকে রাজ্যের প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ছাড়পত্র দেওয়া হয়। 30 তারিখ ও 31শে জানুয়ারি এই দুদিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা চলে। এখানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, দক্ষিণ 24 পরগনা জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল ও প্রাথমিক শিক্ষা সংসদের আধিকারিক অজিত কুমার নায়ক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রাথমিক সংসদের আধিকারিক অজিত কুমার নায়ক তিনি কি বললেন তা শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কালী প্রতিকৃত পরিচালনায় বারুইপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চণ্ডীপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত CWSN বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। এখানে 50টি বেডের অনুমোদন করা হয়েছে। স্পেশাল শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি, মিউজিক থেরাপি, ফিজিওথেরাপি, প্লে থেরাপি, ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা। আর দেরি কেন, বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে। স্কুলের কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল স্রোতে ফিরিয়ে আনার অঙ্গীকার করছে। আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে। পীরখালী প্রতিকৃত পরিচালনা দিশা প্রতিবন্ধী স্কুলে বারুইপুর ব্লকের কল্যাণপুর অঞ্চলে চণ্ডীপুর গ্রামে সরকার দ্বারা অনুমোদিত হয়েছে 50 বেডের CWSN বাচ্চাদের বয়েজ হোম। এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে, স্পিচ থেরাপি, অকুপেশন থেরাপি, প্লে থেরাপি, ভোকেশনাল থেরাপি, গান, নাচ, বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে। অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা, সুষম খাদ্যের ব্যবস্থা। এখানে ভর্তি হতে গেলে কত টাকা লাগে? স্বল্প মূল্যে। তো মাসিক মাইনে এখানে থাকে। আপনার নাম? আমার নাম মধুসূদন মণ্ডল। আমি এই সংস্থার সম্পাদক দিশা প্রতিবন্ধী স্কুলের প্রিন্সিপাল। এটা জেলা প্রতিযোগিতা 44তম বার্ষিক জেলা ক্রীড়া প্রতিযোগিতা দক্ষিণ 24 পরগনা প্রাথমিক বিদ্যালয় সংসদ আয়োজিত। এই স্পোর্টসের দায়িত্ব পরিচালনা করছে। একটি গাড়ি রয়েছে, একটু সরিয়ে নেবেন কারণ অনেক গাড়ি পিছনে থেকে গিয়েছে। অংশগ্রহণ করছে। প্রতিটি ইভেন্ট থেকে যারা প্রথম এবং দ্বিতীয় হবে তারা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, যেটা বহরমপুরে 14, 15 এবং 16 তারিখে হবে। বিশেষভাবে অনুরোধ করছি তার সামগ্রিক হিসাবে এখানে স্পোর্টসটা শুধু যেগুলো হয়ে গিয়েছিল 450 মিটার প্রায় 3000 শিক্ষক শিক্ষিকা উপস্থিত আছেন। তাদেরকে বলা হচ্ছে বারবারই তারা ফাইনাল আছে, তারা হাই স্কুলের ফাইনালে যাচ্ছে না, রিপোর্ট করছে না। বিভিন্ন সাব ডিভিশনের দায়িত্ব যারা আছে তাদের কাছে অনুরোধ এবং এই স্পোর্টসের আপনাদের স্টুডেন্টদেরকে ঠিক কাউন্সিলে 10 দিনের জায়গায় পাঠিয়ে দিন রানিং ইভেন্টসে, তারপর সেখান থেকে রাজ্য স্তরে যাবে। অনেকে রিপোর্ট করছে না। সব থেকে বেশি পুরস্কার পেয়েছিলাম, 18টি পুরস্কার পেয়েছিলাম। এবছর আমাদের লক্ষ্য আছে সেই মাত্রা ছাড়িয়ে যাওয়ার। আমাদের প্রতিযোগীরাও প্রস্তুত।
আমরা প্রশিক্ষণ শিবির থেকে সে ব্যাপারেও প্রস্তুত রাখবো। এবং আজকের এই স্পোর্টসের মাননীয় মন্ত্রী থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে শিক্ষার কর্মাধ্যক্ষ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে সহকারী সভাধিপতি জেলা পরিষদের, অর্থাৎ সর্বস্তরের আধিকারিক এবং প্রশাসনিক ব্যক্তিবর্গ আজকের উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকেই শুভকামনা করেছে এবং সকাল থেকে খুব সুষ্ঠুভাবে স্পোর্টস চলছে। এটা কি দুদিনব্যাপী চলছে, 30 এবং 31 আজকেরই শেষ দিন। আপনার নামটা একটু? অজিত কুমার নায়ক।